ফেসবুক প্রোফাইলে অনেক ফ্রেন্ড রয়েছে, অনেক ফলোয়িং রয়েছে। তারপরেও আপনি যদি ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন তাহলে সেখানে রিঅ্যাকশন, কমেন্ট একদমই কম আসে। এটা নিয়ে অনেকেই হতাশ রয়েছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটি সেটিংস এবং কয়েকটি নিয়ম বলে দেব। এগুলো যদি আপনি ফলো করেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ফেসবুক প্রোফাইলের ভিতরে পোস্ট করলে বর্তমানে যে লাইক, কমেন্ট, রিঅ্যাকশন আসে এর থেকে দ্বিগুণ বা তিনগুণ হয়ে যাবে। অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইলের পোস্টের ভিতরে লাইক, কমেন্ট বাড়বেই। ফেসবুকের কিছু নিয়ম রয়েছে, কিছু সেটিংস রয়েছে, এগুলো আমরা মানি না বলেই মূলত আমাদের ফেসবুক প্রোফাইলে কোনো পোস্ট করলে সেগুলোতে লাইক, কমেন্ট, রিঅ্যাকশন আসে না। আবার দেখা যায় অনেকের ৫,০০০ ফ্রেন্ড রয়েছে, তারপরেও ফেসবুক প্রোফাইলে পোস্ট করলে পরে একদম মিনিমাম লাইক, কমেন্ট আসে। এগুলোর কারণ কি? সকল কিছু আজকের ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শুরুতেই আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাকে জানতে হবে যে আপনার ফেসবুক প্রোফাইলটি কি রিকমেন্ডেবল কিনা। বর্তমানে ফেসবুক কিন্তু প্রোফাইলেও রিকমেন্ডেশন চালু করেছে। তার মানে আপনার ফেসবুকে যদি আপনি কোনো পোস্ট করেন তাহলে আপনার পোস্টগুলো অন্য কাউকে রিকমেন্ড করবে। আর যদি আপনার ফেসবুক প্রোফাইলের ভিতরে রিকমেন্ডেশন অপশনটি অফ থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলের পোস্টগুলো লিমিটেড কিছু লোকের কাছে যাবে, যার ফলে আপনার ফেসবুকের কোনো পোস্ট কখনোই ভাইরাল হবে না এবং কখনোই সেই পোস্টগুলোতে অতিরিক্ত লাইক, কমেন্ট পড়বে না। এই জিনিসটা জানার জন্য আপনি চলে যাবেন আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপের ভিতরে, ফেসবুকের অফিসিয়াল অ্যাপের ভিতরে। অফিসিয়াল অ্যাপে আসার পর আপনি চলে যাবেন ফেসবুক প্রোফাইলে, যে প্রোফাইলে আপনি আপনার লাইক, কমেন্টগুলো বাড়াতে চান। ফেসবুক প্রোফাইলে আসার পর এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে সি ড্যাশবোর্ড নামের। যদি ফেসবুকের ভিতরে প্রফেশনাল মোডটা অন করা থাকে তাহলে এই সি ড্যাশবোর্ড অপশনটি পাবেন, আর যদি না থাকে তাহলে সি ড্যাশবোর্ড অপশনটি কিন্তু পাবেন না। অবশ্যই প্রফেশনাল মোডটা অন করে নেবেন। সি ড্যাশবোর্ড অপশনে ক্লিক করলে আপনি একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন এইখানে একটা অপশন রয়েছে প্রোফাইল রিকমেন্ডেশন নামের। আপনি এখান থেকে এই প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করবেন। প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এইখানে রিকমেন্ডেবল লেখা আছে কিনা। যদি এখানে রিকমেন্ডেবল লেখা থাকে তাহলে আপনার ফেসবুক প্রোফাইলে কোনো প্রকারের সমস্যা নেই। আর যদি এখানে রিকমেন্ডেবল লেখা না থাকে তাহলে এখানে নিচে দেখাবে যে ভায়োলেশনের কারণটা কি। ভায়োলেশনের কারণটা দেখে আপনার যদি কোনো পোস্ট ভায়োলেশন করে থাকে তাহলে সেই পোস্টগুলোকে আপনি ডিলিট করে দিবেন। তাহলেই দেখতে পারবেন এখানে রিকমেন্ডেবল অপশনটি অন হয়ে গেছে। যদি রিকমেন্ডেবল অপশন অন থাকে তার মানে আপনার ফেসবুক প্রোফাইলটি এখন সিকিউর রয়েছে এবং আপনার ফেসবুক প্রোফাইলে কোনো পোস্ট করলে সেটা আপনার ফ্রেন্ড লিস্টের বাহিরেও রিকমেন্ড করা হবে। এবার আপনাকে আরেকটা কাজ করতে হবে এবং এই কাজটা আপনাকে প্রতিনিয়ত করতে হবে। আমাদের ফেসবুক ফ্রেন্ড লিস্টে অনেকেরই ৫,০০০ ফ্রেন্ড রয়েছে, অথচ ফেসবুক প্রোফাইলে পোস্ট করলে তার ১০% লোকও আপনাকে লাইক, কমেন্ট করে না। তাহলে ফেসবুক প্রোফাইলের ভিতরে ৫,০০০ ফ্রেন্ড রাখার তো কোনো দরকার নেই, তার কারণ তারা কিন্তু আপনাকে লাইক, কমেন্ট করতেছে না। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার কোন কোন ফ্রেন্ড আপনাকে লাইক দিতেছে এবং কোন কোন ফ্রেন্ড আপনাকে লাইক দিতেছে না? এই ফ্রেন্ডগুলো খুঁজে বের করার একটা অপশন দিয়েছে ফেসবুক থেকে। আপনি যদি প্রতি মাসে আপনার ফ্রেন্ড লিস্ট ফিল্টার করে যে সকল ফ্রেন্ড আপনাকে লাইক, কমেন্ট করে না সেগুলোকে আনফ্রেন্ড করে দিয়ে নতুন নতুন ফ্রেন্ডগুলোকে আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলে যুক্ত করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইলের যে লাইক, কমেন্ট রয়েছে সেগুলো কিন্তু বাড়বে, এটা 100% শিওর। এই কাজটি করার জন্য আপনি যেটা করবেন, যদি আপনার ফেসবুক প্রোফাইলের ভিতরে প্রফেশনাল মোডটা অন করা থাকে তাহলে প্রফেশনাল মোডটাকে প্রথমে অফ করে নেবেন। এর জন্য আপনি প্রোফাইলে চলে যাবেন, 3 ডটে ক্লিক করবেন এবং এখান থেকে টার্ন অফ প্রফেশনাল মোড এই লেখাটিতে ক্লিক করে এটাকে আপনি অফ করে দিবেন। ব্যাস, আপনার ফেসবুকের প্রফেশনাল মোডটি কিন্তু অফ হয়ে গেল। এবার যদি আপনি আপনার ফেসবুক প্রোফাইলে আসেন এবং একটু স্ক্রল ডাউন করেন তাহলেই দেখতে পারবেন আপনার ফ্রেন্ড লিস্টটা এখানে শো করেছে। এবার আপনি এখান থেকে এই সি অল ফ্রেন্ডস নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে ম্যানেজ নামের একটা অপশন রয়েছে। আপনি এখান থেকে ম্যানেজ লেখাতে ক্লিক করবেন এবং এখানে দেখতে পারবেন লাস্ট ইন্টারেক্টেড উইথ এই অপশনটি রয়েছে। আপনি এখান থেকে এই লাস্ট ইন্টারেক্টেড উইথ এই অপশনটিতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার ফ্রেন্ড লিস্টের কোন কোন ফ্রেন্ড গত ৯০ দিনের ভিতরে আপনার একটা পোস্টের ভিতরেও লাইক, কমেন্ট করে নাই। এখানে শুধুমাত্র সেই সকল ফ্রেন্ডগুলো আসবে। তার মানে আপনার ফেসবুকে যদি ৫,০০০ ফ্রেন্ড থাকে তাদের ভিতর থেকে গত ৯০ দিনে যে ফ্রেন্ডগুলো আপনাকে কোনো প্রকার লাইক, কমেন্ট করবে না তাদেরকে আপনি এইখানে পেয়ে যাবেন। এবার আপনি এইখান থেকে একটা একটা করে ফ্রেন্ডগুলোকে আনফ্রেন্ড করে দিবেন। এখানে একটা একটা করে আনফ্রেন্ড করতে গেলে কিন্তু অনেক সময়ের ব্যাপার, তাই এখান থেকে মাল্টিপল সিলেক্ট নামের একটা অপশন দিয়েছে। আপনি এখান থেকে সিলেক্ট মাল্টিপল এই অপশনটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে ফ্রেন্ডগুলোকে একটা একটা করে সিলেক্ট করবেন। এখানে এভাবে আপনি সবগুলো ফ্রেন্ডকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে এই যে আনফ্রেন্ড লেখা দেখতে পাচ্ছেন এই আনফ্রেন্ড লেখাতে ক্লিক করে
আপনার ফ্রেন্ডগুলোকে আনফ্রেন্ড করে দেবেন। তার মানে এভাবে যদি আপনি আপনার ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলোকে আপনার ফ্রেন্ড লিস্ট থেকে রিমুভ করে দেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্ট কখনোই ফুল হবে না। নতুন নতুন ফ্রেন্ড আপনি অ্যাড করতে পারবেন এবং যেই সকল ফ্রেন্ড আপনার অ্যাক্টিভ থাকবে শুধুমাত্র তারাই আপনার ফ্রেন্ড লিস্টে থাকবে। এভাবে একটা সময় গিয়ে আপনার 5,000 ফ্রেন্ডই থাকবে অ্যাক্টিভ। যখন আপনি একটা পোস্ট করবেন তখন দেখতে পারবেন আপনার পোস্টের ভিতরে মিনিমাম হলেও 2,000 লাইক বা 1,000 কমেন্ট এরকম আপনি দেখতে পারবেন। এভাবে নিয়মিত আপনি আপনার ফেসবুকের যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইল থেকে ফ্রেন্ডগুলোকে ফিল্টার করে করে রিমুভ করতে থাকবেন এবং নিয়মিত আপনি আপনার ফ্রেন্ডদেরকে জানাবেন যে যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন তারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে কিন্তু তারা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবেন আমার ফেসবুক প্রোফাইল থেকে। তাহলে দেখতে পারবেন আপনার প্রত্যেকটা ফ্রেন্ড অ্যাক্টিভ হয়ে গেছে, আপনার ফেসবুক পোস্টের ভিতরে লাইক কমেন্ট করতেছে। এবং যদি আপনার ফেসবুক প্রোফাইলে পোস্টে বেশি বেশি লাইক কমেন্ট রিয়াকশন পড়ে তাহলে কিন্তু ফেসবুক সেটাকে রিকমেন্ড করবে আপনার ফ্রেন্ড লিস্টের বাইরের লোকজনের কাছেও। তাহলে কিন্তু আপনার ফেসবুকে যদি আপনি কোনো ভিডিও ছাড়েন সেটা কিন্তু খুব সহজেই ভাইরাল হবে। এই দুইটা কাজ এবং কিছু নিয়ম রয়েছে এগুলো আপনাকে ফলো করতে হবে। যেমন ফেসবুকের ভিতরে কখনোই কোনো ভায়োলেশন করা যাবে না। ফেসবুকের যে রুলসগুলো রয়েছে, গাইডলাইন্সগুলো রয়েছে সেগুলোকে মেনে চলতে হবে। অন্যের কোনো ছবি বা কপিরাইটেড যুক্ত কোনো ভিডিও ফেসবুক প্রোফাইলে ছাড়া যাবে না। এগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার ফেসবুক প্রোফাইলের লাইক কমেন্ট রিয়াকশন 100% বাড়বে, ফলোয়ার 100% বাড়বে, এটা আমার গ্যারান্টি। মূলত এইটাই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের লাইক কমেন্ট শেয়ার এগুলোকে বাড়াতে পারেন, সেই সাথে ফলোয়ারকেও বাড়াতে পারেন। এই সেটিংস দুইটা এবং এই নিয়ম দুইটা আশা করছি সকলেই ফলো করবেন। ফলো করার পরে দেখুন আপনার ফেসবুক প্রোফাইলটাই চেঞ্জ হয়ে যাবে। আপনার ফেসবুক প্রোফাইলে কোনো পোস্ট করলে সেখানে নিয়মিত লাইক কমেন্ট রিয়েক্ট করবে। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে যায় ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।